গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটু ডিফারেন্ট কিছু পেইন্টিং করব। ডিফারেন্ট বলতে আজকে আমি একটা টোট ব্যাগ পেইন্টিং করব। রিসেন্ট এই টোট ব্যাগটা অনেক ভাইরাল, সবাই এই পেইন্টিং করতেছে, জাস্ট আমি পাঠিয়েছিলাম। তো গাইস চলো, এটা হচ্ছে আমার সেই টোট ব্যাগটা। এইটা হচ্ছে আমি মিরপুর 10 হোপ মার্কেট থেকে নিয়েছি। অ্যান্ড এটার কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। অ্যান্ড এখানে একটা চেইন সিস্টেম আছে, তো মোটামুটি ইজ ওকে। তো গাইস চলো, এটা থেকে আমি কিছু ডিফারেন্ট পেইন্টিং করব। টাটা। এইটা হচ্ছে আমার সেই আর্ট সাপ্লাইস রাখার কর্নার। এখানে হচ্ছে আমি আমার যত আর্টের জিনিস আছে সব এখানে আমি গুছিয়ে রেখেছি। অ্যান্ড এরপর এখানে ব্রাশ আছে। ব্রাশ এখানে ম্যাক্সিমাম অনেকগুলো নষ্ট হয়ে গেছে, স্টিল সাজাই রাখছি। যাই হোক, আমি হচ্ছে টোট ব্যাগ পেইন্টিংয়ের জন্য মন্টমার্টের হচ্ছে এই অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করব, কারণ আমি টোট ব্যাগে বার্নিশ ইউজ করব। বার্নিশ ইউজ করার জন্য হিমি কালারগুলা ভালো হবে না, বিকজ হিমি ওয়াটার কালার পানি দিলেই উঠে যায়। তো আমি মন্টমার্টের কালারটা ইউজ করব। চলো গাইস, দেখা যাক। এইখানে হচ্ছে আমি আমার রং অ্যান্ড টেবিল অ্যান্ড টোট ব্যাগ সব কিছু নিয়ে সুন্দর মতো বসে পড়ছি। অ্যান্ড আমার মাস্কিং টেপ যেহেতু শেষ হয়ে গেছে, অ্যান্ড সাডেনলি এটা আমার এখানে কোনো এক্সটেনশনারি শপে পাওয়া যায় না, যেটার কারণে হচ্ছে আমি নর্মাল কস্ট টেপটা ইউজ করব। অ্যান্ড এটাও আই গেস অনেক ভালো কাজ করে। আমি ফার্স্ট যখন কালার করতাম তখন আমি এটাই ইউজ করতাম। তো ফার্স্টেই হচ্ছে এখন আমি আগে আবার এটার ভিতরে কস্ট টেপ লাগিয়ে নেব। অ্যান্ড ইয়েস, আর এখানে হচ্ছে আমি 48 কালারের যেই সেটটা সেটা ইউজ করতেছি। অ্যান্ড ইয়া, টাটা। আমি এটাকে এখন কস্টিপ করে নিয়েছি। অ্যান্ড কস্টিপ করার পর এটাতে হচ্ছে আমি গেস অ্যাপ্লাই করবো। আমার গেস আই গেস অনেকখানি ফিনিশ হয়ে গেছে, যেটার কারণে আমি হোয়াইট কালারটা ইউজ করব। আমার গেসারটা অলমোস্ট ফিনিশ, যেটার কারণে আমি হচ্ছে হোয়াইট কালারটা ইউজ করব। অ্যান্ড হোয়াইট কালার একটা লেয়ার যে কোনো কাপড়ে দিয়ে নিলে তাহলে হচ্ছে এটার ফিনিশিংটা অনেক ভালো হবে। না হলে কালারটা বসতেও অনেক মানে স্মুথলি বসবে না, প্লাস ফিনিশিংটাও ভালো হবে না। তো আমি এই হোয়াইট কালারটা এখন ইউজ করব। তো এই যে আমার হোয়াইট কালার পেইন্টিংটা করা শেষ। এটা করতে একটু টাইম লাগছে বিকজ অফ আমি হোয়াইট কালার দিয়ে করছি। অ্যান্ড আমার ব্রাশটা অনেক ছোট ছিল, প্লাস এখানে অনেকগুলো কালার আমার মনে হচ্ছে ভিতরে ঢুকে গেছে। বাট এটা সমস্যা নেই, এটা আমি ঠিক করে ফেলতে পারবো। এটাকে আমার এখন কিছুক্ষণ শুকাতে হবে, না শুকালে হচ্ছে কালারগুলো লাইক এই যেরকম হবে। সো আমার এটা কালার শুকাতে হবে। দেন শুকানোর পর আমি এটার উপরে কালার করবো গাইস। এটা আমি একটু অ্যাস্থেটিক টাইপ করতে চাচ্ছি। তো আমি এখানে হচ্ছে একটা স্কাই আর্ট করব, যেটার কারণে হচ্ছে আমি হোয়াইট কালার স্কাই ব্লুর হচ্ছে দুইটা শেড নিয়েছি। একটা হচ্ছে একটু ডার্ক, একটা হচ্ছে একটু হালকা। তো আই গেস আমি এটা ইউজ করব, কারণ এটা আমি একটু রৌদ্র টাইপের স্কাইটা আঁকার চেষ্টা করব। তো দেখা যাক। ফার্স্টে হচ্ছে আমি কালারটাকে একটু একসাথে মিক্স আপ করে নিচ্ছি। এমনি করে নিলে আই গেস একটু ভালো লাগে। ক্যামেরাতে একটু লাইট লাগছে, বাট এই কালারটা অত লাইট স্কাই ব্লু না, একদম হালকা একটা কালার। তো ফার্স্টে আমি এখানে কালারটা করে ফেলছি, বিসমিল্লাহ। তো ইয়া, এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও, যেটার কারণে আমার এখানে অনেক কিছু আমি অনেক ভুল বলেছি, প্লাস আমি অনেক কিছু রেকর্ড করতেও ভুলে গেছি। আই গেস এটা একটু নর্মাল, বিকজ আমি ফার্স্ট টাইম করতেছি। তো সব কিছু রেকর্ড করার কথা মনেও থাকে না। হোপফুলি তোমাদের এটা ভালো লাগবে। আমি এরকম টোট ব্যাগ পেইন্টিং অ্যান্ড আরও অনেক রকম পেইন্টিং ব্লগ টাইপ দিব। তো এখন আমি হচ্ছে এখানে হোয়াইট কালারটা ইউজ করব। একটু হোয়াইট কালারটা আমি এখানে একটু হেলে নিই। তো এখানে হালকাভাবে একটা হোয়াইট স্টোনটা দিয়ে নিব আগে। আমি এটার হচ্ছে স্কাইটার বেস কালারটা করে ফেলছি। অ্যান্ড এখনও আমার এখানে হচ্ছে মেঘগুলো দেওয়া বাকি আছে। তো ইয়া, দেখতে থাকো। তো আমি এখন এখানে হচ্ছে ক্লাউডগুলো আঁকতেছি, মানে যেটা ছাড়া এই স্কাইটা একদম অসম্পূর্ণ। তো আমি এটা এঁকে দেন আবার ব্যাক করছি। এখানে আমার স্কাইটাও করা শেষ। স্কাইটা আমি একটু ডিফারেন্ট টাইপ করার ট্রাই করছি আর কি। স্কাইয়ের মেঘগুলো আমি একটু ডিফারেন্ট করছি। ইফ তোমরা যদি টিউটোরিয়াল চাও দেন আমি একটা টিউটোরিয়াল দিব। ওকে, তো ইয়েস, এটা আই গেস একটু ভালো লাগছে। তো আমি নিচে হচ্ছে ফ্লাওয়ার দিব, সেটার কারণে হচ্ছে এই রংটা এখনও পুরো প্রপারলি শুকায়নি।
তো শুকায় না দেন আমি এখানে ফ্লাওয়ার করব। তার আগে হচ্ছে এতক্ষণে আমি হচ্ছে এই সাইডের পেইন্টিংটা করব, বা এই সাইডে যে কোনো একটা এখন আমি এখানে করে ফেলব। অফ ক্যামেরায় হচ্ছে আমি উপরের এটাও করে ফেলছি। আনফর্চুনেটলি আমার রেকর্ড করতে আমি ভুলে গেছিলাম। তো ইয়া, এখন রেকর্ড করবো আবার। তো এইখানে হচ্ছে আমি ঘাস টাইপ কিছু দিব। তো এইখানে একটু কালারফুল ফ্লাওয়ার দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো এটার জন্য ফার্স্টে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা করে ফেলতেছি ঘাস করার জন্য। ঘাস ঘাস যাই হোক, হোপফুলি এটার মানে আউটপুটটা অনেক ভালো আসবে। তো আমি এটার পুরো ঘাসটা করে দেন ব্যাক করতেছি। তো এইখানে হচ্ছে পুরা কালারটা আমি দিছি, বাট এটা শুকাইতে অনেক টাইম লাগবে, কারণ এটা হচ্ছে কাপড়। তো এই কাপড়টাতে শুকাইতে একটু টাইম লাগে। তো আমি এখানে বাগান বিলাসের সাইডে যে ফুলগুলো থাকবে সেটা এঁকে ফেলতেছি। এটার জন্য আমি হচ্ছে এই ডার্ক গ্রিন কালারটা ইউজ করব, অলিভ টাইপের। তো ইয়া, দেন আমি ভেবেছি এখানে হচ্ছে আমি স্টারি নাইটটা আঁকবো, যেটার কারণে হচ্ছে আমি এই ব্লু কালারটা চয়েস করেছি ফর ব্যাকগ্রাউন্ড। যেটা আমার ফার্স্ট ভিডিও, যেটার কারণে হচ্ছে মানে ভয়েস দিয়ে, যেটার কারণে আমার ভয়েস অনেক বাজে আসতেছে। আই নো দ্যাট। ওকে, তো এটা দিয়ে ফার্স্টে হচ্ছে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা করবো। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি। একদম পারফেক্ট একটা শেড এসেছে এটা। তো এটা দিয়ে আমি ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড পুরোটা করে ফেলবো। আর এইখানে হচ্ছে আমি পাতাগুলো সব দিয়ে দিছি ব্যাক ক্যামেরাতে। অ্যান্ড এইখানে হচ্ছে আমার এখানে ঘাস দিব। অ্যান্ড ফাইনালি ইটস ডান। এখানে হচ্ছে আমি পার্পলিশ টাইপের একটা স্কাই দেওয়ার ট্রাই করছি। এটা আমাদের ন্যাচারাল নর্মালি যেমন স্কাই হয় এরকম। এখানে নাইটের একটা দিছি, সানসেট দিছি, অ্যান্ড স্টারি নাইটটাও দিছি। আমি কেন জানি এই পেইন্টিংটা সম্পূর্ণ আমি হচ্ছে আমার মতো করছি, কোনো রেফারেন্স না, কোনো কিছু না, পুরোটাই আমার নিজের আর্ট। জাস্ট স্টারি নাইটটা অফকোর্স একটা রেফারেন্সের, বিকজ অফ স্টারি নাইটটা হচ্ছে আরেকজনের আঁকা, তো স্বাভাবিক এটা রেফারেন্সের। বাট এইখানে যতগুলো পেইন্টিং আছে সবগুলো আমি নিজে একা করছি, নিজের মতো করে আর কি। আমার কাছে পেইন্টিং মনে হয় আমি যেটা করব আমার নিজের মতো করব, ওইটা বেস্ট হবে। অ্যান্ড ইটস ফাইনালি ডান।